দেবেন মায়েরা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা বা সব পূজাই হয়, যে কোনো পূজা হোক, মা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই। পূজাগুলো দেখবেন, আর জলটা নিয়ে পরে ঠাকুর মশাই কি বলে? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। ঠাকুর মশাই কি বলে? আবাহন ন জানামি, মানে আমি তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে বাবা গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, সরস্বতী পূজা করুন, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলে? সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করুন। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কর্ড লাইনে কেন হাঁটবেন? রাইট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো চন্দ্রকোনাতে, আপনাদের সামনে চন্দ্রকোনা, একদম পার্সোনাল কথা না। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? ওই দিকে কিছু নাই, আমি এদিকে আছি। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে। আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আই ধনকে বান্দিপুর বলে দিয়েছি। ধন্যবাদ। জয় রাধে। আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে মায়েরা? চন্দ্রকোনাতে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? চন্দ্রকোনা। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তু তো একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নেই, অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবে ভগবান সেই রূপে দেখে। তাই ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, তাকে আমি সেই রূপেই দেখাতে, কিন্তু মনে যেন ভক্তিটা অটুট থাকে। যদি নবদ্বীপ মায়াপুরে যায়, সেখানে কি বলে? হরে কৃষ্ণ। নবদ্বীপে যাবেন, বলেন দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। আচ্ছা মায়েরা, কিছুদিন পরেই তো রথযাত্রা, পুরী ধামে গেলে কি বলে গো? ধাই কিড়ি কিড়ি, জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে কি বলে? প্রেম সে বলিয়ে রাধে রাধে। তো সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, একসঙ্গে হাতে হাতে করতালি দিতে দিতে। ও মানরে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা না। সবাই মিলে বলুন, প্রেম সে বলো, জোর সে বলো, হাত না করে বলো,
दोनों हाथ से ताली सेवा कर बोलो जय जय राधा जय जय राधा जय जय राधा जय जय राधा हाथे ताली दिए जय जय राधा रोमन हरि बोल 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 जय जय राधा रोमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा जय जय राधा हरि बोल 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 हरि बोल जय जय राधा रमन हरि बोल बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रोमन हरि बोल जय जय राधा रोमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल 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 कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रोमन हरि बोल 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 जय जय राधा रोमन हरि बोल सब ताली दी हाथे जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा रोमन हरि बोल जय जय राधा रोमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल দেখুন বারবার করে আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে আর আমারও বলতে কষ্ট হচ্ছে শেষবারের মতো বলবো যাদের যাদের হাত আছে তারাই তুলুন যাদের হাত নাই কষ্ট করে তোলার দরকার নেই এবার দেখি কাদের কাদের হাত আছে এক হাতের নাম প্রেজেন্ট করলে হবে না দুটি হাত তুলে একসঙ্গে রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে बोलो राधे 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 बोलो श्री राम राधे 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 बोलो श्री राधे 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 श्री राधे राधे तुम्हें बारे बारे করছি যে মানা এখনো সবার হাত উঠে নাই যমুনাতে জল ভরিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছি যে মানা করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না আচ্ছা যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার রুদ্ধনি দাও দেখি ভাইরা বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও ভোটটা টিএমসি তেও পড়ে নাই বিজেপি তেও পড়ে নাই একদম নির্দলেই পড়েছে জয় রাধে অন্য মানুষ হলে হবে না এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেমন সবাই মিলে হাত ধরে তুলে গাইবো বলো রাধে 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 बोलो राधे 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 बोलो 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 राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो बोलो राधा रानी की
শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, কীর্তন ভালো লাগছে? ঠিক আছে, খুব ভালো জায়গা আছে, খুব মন দিয়ে শুনবেন। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম, গৌরের অনেক ভাব আস্বাদন করলাম। গোরাই অনুরাগে মোর পরানো কাতরে, নীরবধি ছলো ছলো আখি জলে ভাসে, গোরা গোরা বলি আমার কিনা হলো ব্যাধি, অনুক্ষণ পড়ে মনে গোরা গণনে। আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, যারা রসিক ভক্ত, যারা জ্ঞানীগুণী ভক্ত, তারা অনেকেই ধরেছেন। প্রথমে গৌর চন্দ্রিকায় আস্বাদন করলাম, গোরাই অনুরাগে মোর পুরাণ কাতরে, নীরবধি ছলো ছলো গোরার আখি জলে ভাসে। মানে গৌর হরির বিরহে আজকে এই দিকে কিন্তু কৃষ্ণ বিরহে গৌর রূপে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভু কাঁদছে। সেই লীলা দর্শন করে আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যেটির নাম দাপর যুগের অন্তিম লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে দাপর যুগের সবচেয়ে শেষ লীলা, যে লীলার পরে ভগবান একদম কলিকালে এসেছিলেন। আজ আমাদের আস্বাদনের বিষয় দান ব্রত যজ্ঞ লীলা। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমে আমাদের একটি শ্লোক আস্বাদন করতে হবে। শ্রীকৃষ্ণের যতেক লীলা, যতেক লীলা, সর্বোত্তম নর লীলা, নর লীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুগ নবকিশোর নটব, নরলীলা হয় অনুর, নরলীলা হয় গণর। ভগবান লীলা করেছিলেন 125 বছর। জয় রাধে। ভগবান লীলা করেছিলেন 125 বছর। 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা, 11-11-22 বছর। আর 103 বছর লীলা করেছিলেন দ্বারকায়, 125 বছরের লীলা। আমরা ভগবানের লীলাগুলিকে তিনটি ভাগে ভাগ করি, বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন, তারা ভগবানের লীলাগুলিকে দুটি ভাগে ভাগ করেন, একটি মাধুর্য লীলা আর একটি ঐশ্বর্য লীলা। মাধুর্য লীলা কোনটা না, ভগবান বৃন্দাবনে যে লীলা করলেন সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর 5টি রসে, এগুলো হচ্ছে মাধুর্য লীলা। তারপর যখন কংস রাজাকে নিধন করার জন্য, দৈবকীকে বসুদেবকে উদ্ধার করার জন্য মথুরাতে গেলেন, তখন হলেন রাজা, এইটা একটা ঐশ্বর্য লীলা। আর যখনই মথুরা থেকে দ্বারকাতে গেলেন, পোস্টিংটা একটু হাই হয়ে গেল, ভগবান হয়ে গেলেন মহারাজা, সেখানে ঐশ্বর্য লীলা। তাই আজকে আমরা এই লীলা শুনতে হলে প্রথমেই আমাদের একটি পদাবলী আস্বাদন করতে হবে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনকে পরিত্যাগ করে চলে গেছে, আর বৃন্দাবনবাসীরা কেঁদে কেঁদে বলছে, ওরে আমার ব্রজের কানুরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে আমার ব্রজের কানরে কানরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে আমার ব্রজের কানরে
দুঃখে তুই রাজা হলি তারকাপুরী। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানায়। আর কি ফিরে আসবি না বৃন্দাবনে কাননে। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। কৃষ্ণ বিরহে আজকে বৃন্দাবনের অবস্থা খুব শোচনীয় মায়েরা। বৃন্দাবনকে পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে। একটু ভালো করে দশাটা শুনুন। কৃষ্ণ আজকে বৃন্দাবনবাসীদেরকে ছেড়ে চলে গেছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম কেঁদে কেঁদে বলছে, ওরে কানাই রে, আমাদেরকে ছেড়ে চলে গেলি ভাই, আমরা সামান্য গোপ গোয়ালা, হয়তো আমরা তোকে রাজা করতে পারিনি। তুই মথুরাতে রাজা হয়েছিস, তুই দ্বারকাতে মহারাজা হয়েছিস, হয়তো আমরা তোকে রাজা করতে পারিনি, কিন্তু আমাদের মনের সিংহাসনে তো তোকেই বসিয়েছিলাম রে। যাদের হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, ভগবান যে তাদেরকে জন্ম জন্মান্তরে কৃপা করে রে। কি কমতি রেখেছিলাম বল? হয়তো জাগতিক সিংহাসন দিতে পারিনি, হয়তো জাগতিক রাজ ঐশ্বর্য দিতে পারিনি, কিন্তু আমাদের মনের সিংহাসনে আর প্রেম ভক্তির ঐশ্বর্য তো তোকে বেঁধে রেখেছিলাম ভাই, আমাদেরকে ছেড়ে চলে গেলি রে। দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে যেমন দেহের কোনো দাম থাকে না, তেমনি কৃষ্ণবিহীন বৃন্দাবন আজকে শ্মশানে পরিণত হয়েছে। বৃন্দাবনবাসী কেঁদে কেঁদে ছলো ছলো নয়নে ডেকে ডেকে বলে, কানাই একবার ফিরে আয়, একবার ফিরে আয়। এ তো বৃন্দাবনবাসীর আক্ষেপ। আর মা বাবা কি করেছে জানো? নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে কানায়। নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে কানায়। নন্দ রানী লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে কানায়। কানাই রে ফিরে আয়, ওরে আমার প্রাণ কানা। ওই নন্দ রানী লয়ে না বনে রয়েছে গৃহের দ্বারে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে আমার ব্রজের কাননে কাননে, কোন দুঃখে তুই রাজা বলি দ্বারকাপুরে। এই সংসারে একজন বাবা মা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো না? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিন একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না,
দিনের শেষে কোন ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই জগতে সবচেয়ে বড় শোক হলো পুত্র শোক। এই জগতে সবচেয়ে বড় শোক হলো পুত্র শোক। বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি ছেলে মেয়ে বাবা মাকে ছেড়ে চলে যায় বা মারা যায়, সে অভাবটা পূরণ হয় না। নন্দ পিতা কি করে জানো না? প্রত্যেক দিন একটা চিতা তৈরি করে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য। আর নন্দরানী একটা নবনীর থালাকে লয়ে দাঁড়িয়ে থাকে। নন্দরাজাকে বলে, স্বামী গো, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল না, অকুরমুনি রথে করে চেপে আমি তখন খবর পেলাম। আমি সেদিন ওই যমুনাতে স্নান করতে গেছিলাম। একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে খবর দিল, যশোদা, তোর কৃষ্ণ তোকে ছেড়ে সারা জনমের মতো চলে যাচ্ছে রে। সেদিন আমি কি করেছিলাম জানো স্বামী? সেদিন আমি কৃষ্ণ বলরাম যে রথে যাচ্ছিল, হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়েছিলাম যেন কৃষ্ণ বলরাম আমাকে ছেড়ে না চলে যায়। সেদিন আমার কৃষ্ণ আমাকে বলেছিল, মা আমাকে বাধা দিও না মা, তুমি যদি আমাকে বাধা দিয়ে দাও কংস নিধন করবে কে? তুমি যদি আমাকে বাধা দিয়ে দাও আমার দেবকী বসুদেবকে উদ্ধার করবে কে? সেদিন আমি বলেছিলাম, কৃষ্ণ তোকে আমি যেতে দেবো না, কারণ কংস অনেক দুরাচারী, কংস অনেক পাপাচারী, তোকেও শেষ করে ফেলবে। সেদিন কৃষ্ণ আমাকে জড়িয়ে ধরে বলেছিল, মা বলো তো ওই জায়গাটার কি নাম? সেদিন মা বলেছিল, ওই জায়গাটার নাম খোকা, ওই জায়গাটার নাম কালীদহ। আচ্ছা মনে আছে মা, ওই কালীদহে কে থাকতো? কে থাকতো আবার? ওই পঞ্চফলধারী বিকট কালীনাগ। হ্যাঁ মা, কালীনাগের বিষে যখন সবাই মারা যাচ্ছিল, কালীনাগকে কে উদ্ধার করেছিল? তখন যশোদা বলছে, বাবা ওইটা তুইই করেছিস। তাহলে হ্যাঁ গো মা, যে 6 বছর বয়সে কালীও দমন করতে পারে, সে কি কংসকে বধ করতে পারবে না? মায়ের মন তো। মা বলছে, না খোকা, কালীনাগের চেয়ে কংস আরো দুরাচারী। তখন কৃষ্ণ মাকে বলছে, মা বলো তো ওই জায়গাটার কি নাম? বলছে, ওই জায়গাটার নাম, ওই জায়গাটার নাম গিরি গোবর্ধন। হ্যাঁ গো মা, ওই গিরি গোবর্ধন পাহাড়টাকে 7 দিনের জন্য বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে কে ধরেছিল? তখন যশোদা বলছে, বাবা ওইটাও তুইই করেছিস। তাহলে হ্যাঁ মা, যে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিনের জন্য গিরি গোবর্ধন উত্তোলন করতে পারে, সে কি কংসকে নিধন করতে পারবে না? মা বলেছিল, বাবা কংস আরো দুরাচারী। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, মা এতে যেতে দেবে না, তাই শেষ খেলাটা খেলে দিল বাবা। বলে, বলো তো মা, তোমার মনে আছে তুমি ছোটবেলায় একবার আমাকে কোলে নিয়ে যমুনাতে স্নান করতে গেছিলে? মনে আছে? আমাকে একটু নামিয়ে রেখেছিলে আর আমি একটু মাটি খেয়ে দিয়েছিলাম। আমার দাদা বলরাম গিয়ে পরে বলল, মা ভাই মাটি খেয়ে দিয়েছে। তুমি বারবার করে মুখটা খোলাতে চাইলে, আমি মুখটা খুলছিলাম না। আর হ্যাঁ মা, তারপর যখন মুখটা খুলেছিলাম, তুমি আমার মুখের ভেতরে কি দেখেছিলে? যশোদা বলছে, কি দেখি নাই বাবা বল। সৃষ্টি স্থিতি লয় প্রলয় স্বর্গ মধ্য পাতাল সব তোর মুখের ভেতরে দেখেছিলাম। হ্যাঁ গো মা, যার মুখের ভেতরে সৃষ্টি স্থিতি লয় প্রলয়, সে কি কংসকে বধ করতে পারবে না? তখন যশোদা বলছে, বাবা কংসকে যদি কেউ বধ করতে পারে তো তুইই পারবি। পথটা ছেড়ে দিল। আর ওই কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের কত বাকি, আর যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি? তাই এই দিকে কৃষ্ণ বিরহে সবাই কাঁদছে বাবা। আর নারদ মুনি মনে মনে চিন্তা করলো, একবার দেখি কেমন বৃন্দাবনের অবস্থা, একবার খবরটা নিয়ে আসি। তো সবাই মিলে গাইবো, একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। হরিব মদন মোহন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। হরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। হরিব মদন মোহন।
বৃন্দাবনে এসেছিল আনন্দ করে মা, কিন্তু আনন্দটা পরিণত হয়ে গেল নিরানন্দে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল বড় ভালো ছিল, আর এখন কৃষ্ণ যখন বৃন্দাবনে নাই, আজকে বৃন্দাবন যেমন শ্মশান হয়ে গেছে। জয় রাধে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে এটা তো ভগবানের কাজ নয়, কারণ যে ভগবান হয়ে বাবা মাকে কাঁদায় এটা তো ভগবানের কাজ নয়, যে ভগবান হয়ে বন্ধুদেরকে কাঁদায় এটাও তো ভগবানের কাজ নয়, আর যে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদায় এটাও তো ভগবানের কাজ নয়। তাই ভগবানের কাছে আজকে আমি জবাব চাইতে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, আচ্ছা বলুন তো মায়েরা, যে ভগবান আমাদেরকে সাজিয়ে সংসারে পাঠিয়েছে, আমাদের কারো সাধ্য আছে যে ভগবানের কাছে জবাব চাইবে? কারো সাধ্য নেই, কিন্তু জবাব চাওয়ার ক্ষমতা আছে। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি ভগবানের উপরেও একজন আছে। কে না? ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধুমাত্র বৃন্ত গেল খসে। ভগবানকে যদি কেউ পায় তার ভক্তই পায়। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে কি বলে? মা পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধন থাকলে, টাকা পয়সা থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যারা প্রচুর প্রচুর টাকা পয়সা নিয়ে বসে আছে, মুকেশ আম্বানি, টাটা বিড়লা, তারা আগে ভগবানকে পেতেন। মান থাকলেও ভগবানকে পাওয়া যায় না। মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যারা দেশ দশের নাম উজ্জ্বল করে মান নিয়ে বসেছেন, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, তারা আগে ভগবানকে পেতেন। আবার পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না। পাণ্ডিত্য থাকলে ডাক্তার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে মাস্টার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। কোথাও লেখা নাই যে রামায়ণ মুখস্থ যার রাম তার, কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই যে মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, সব জায়গাতে লেখা আছে ভক্তি যার ভগবান তার। আবার অনেকে বলে নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যায়। জয় রাধে। নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত বাবা, তাহলে গরু ছাগল গুলো আগে পেত, কারণ গরু ছাগলরা কোনোদিনও আঁশ খাই না। কিন্তু নিরামিষ খাই কেন? নিরামিষের বিধান আছে মায়েরা। এই যে আমরা নিরামিষ খাই, নিরামিষ খেলে আমাদের দেহটা পবিত্র থাকে, ক্রোধ জন্মায় না। আর এই ক্রোধ মুক্ত দেহে ভগবানের সাধন ভজন আগে করা যায়। তাই যারা প্রকৃত সাধু সন্ত মহাত্মা বৈষ্ণব, তারা কিন্তু একটু নিরামিষ আহার করে। এই যে ভক্তের কথা বললাম, ভগবানের কাছে যদি কেউ জবাব চাইতে পারে তাহলে কে পারবে? শুধু ভক্তই পারবে। বৃন্দাবনে একজন বাবাজি একটা গাছের তলায় ধ্যান করতো মা, অনেকদিন ধরে। বাবাজির কি নাম? না রামদাস বাবাজি। তা রামদাস বাবাজি প্রত্যেকদিন কৃষ্ণ নাম হরি নাম জপ করে। একদিন সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে কে? ধ্যান করছে বাবাজি, আর পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে কে? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম? নারদ। শুধু পুরাণেই নাই মা, এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি। কি বলতে কি চাইছো তুমি? এখানে আছে নাকি? জয় রাধে। না না, আপনাদের গ্রামের কথা বলি নাই। ভালো গ্রাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার নারদ মুনি পেরিয়ে যাচ্ছে সেই পথে, আর ওই রামদাস বাবাজি বাবা ধ্যান করছে। হঠাৎ রামদাস বাবাজি নারদকে, জয় নারদ, কোথায় যাচ্ছ? হয় বলছে আমি ভগবানের কাছে যাচ্ছি। তবে যে ভগবানের কাছে যে যাচ্ছ, তা ভগবানকে একবার জিজ্ঞাসা করে আসবে তো, যে ভগবান আমাকে কবে কৃপা করবে? এতদিন ধরে তো ধ্যান করছি, এতদিন ধরে তো সাধন ভজন করছি, তা ভগবান আমাকে কবে কৃপা করবে? উত্তরটা নিয়ে এসো তো। তো নারদ মুনি বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই উত্তর নিয়ে আসছি। এবার নারদ মুনি চলে গেছে মা ভগবানের সঙ্গে দেখা করতে। প্রভু, এই 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 ব্যাপার, তোমার একজন ভক্ত আছে রামদাস বাবাজি, 24 ঘন্টা তোমার নাম করে বৃন্দাবনে একটা তেঁতুল গাছের তলায় বসে বসে। তা ওই বাবাজি প্রশ্ন করেছে তুমি ওকে কবে কৃপা করবে? তখন ভগবান বলছে ওকে গিয়ে বলে দাও, যে তেঁতুল গাছের তলে বসে বসে কৃষ্ণ নাম জপ করছে, রাম নাম জপ করছে, ওই তেঁতুল গাছে যেদিন একটাও পাতা থাকবে না সেদিন কৃপা করবে। জয় রাধে। তখন নারদ মুনি বলছে কেন প্রভু? পরিষ্কার বলে দিলেই তো পারতে যে কৃপা করবে না। এখন এত পাতা, যেদিন পাতা থাকবে না সেদিন কৃপা করবো? যাও, তোমাকে যতটা কাজ দিয়েছি তুমি বলে দিয়েছো। এবার করেছে কি মা? এবার নারদ মুনি সেই ভক্তের কাছে গেছে। রামদাস বাবাজি বলছে, হ্যাঁ গো নারদ, ওই মুখটা মলিন করে খবর পেয়েছো? বলছে হ্যাঁ খবর পেয়েছি, কিন্তু খবরটা শোনার মতো তোমার নয়।
বলে কেন? কারণ খবরটা শুনলে তোমার মনে খুব দুঃখ হয়। বলে কেন? ভগবান বলেছে এই যে তেঁতুল গাছের তলে বসে বসে রাম নাম জপ করছো, কৃষ্ণ নাম জপ করছো, এই তেঁতুল গাছে যেদিন একটাও পাতা থাকবে না সেদিন কৃপা করবে। কথাটা বলে দিয়েছে, আর এদিকে রামদাস বাবা যে নৃত্য শুরু করে দিয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে বোধহয় কৃপা করবে না বলেছে, তাই বোধহয় পাগল হয়ে নৃত্য করছে। হ্যাঁ গো, নৃত্য করছো কেন? পাগল হয়ে গেল নাকি? তো রামদাস বাবু বলছে না, পাগল হই নাই গো, তাহলে নৃত্য করলে কেন? বলছে ভগবান তো একবারও বলে নাই যে কৃপা করব না। ভগবান তো একবারও বলে নাই কৃপা করব না, বলেছে কৃপা করব, কিন্তু একটু শুধু বলে দিয়েছে না এই তেঁতুল গাছে যেদিন একটাও পাতা থাকবে না সেদিন কৃপা করব। ততদিন যদি আমি বেঁচে থাকি, আমার শরীরে যদি থাকে প্রাণ, ততদিন আমি গাইব মধুর হরি নাম। আর যেই না বলে দিয়েছে মা ভগবান সঙ্গে সঙ্গে দেখা। তো নারদ মুনি বলছে তোমার কোনো কথা দামই নাই। বলছে কেন? বলছে এই বললে তেঁতুল গাছে যেদিন একটাও পাতা থাকবে না সেদিন কৃপা করব, এই তো ভরপুর পাতা। তখন ভগবান বলছে নারদ, আমি মুখে যাই বলি, ভক্ত যদি বিশ্বাস নিয়ে ডাকে আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? তাই তো পদকর্তা কলম দিলেন, মন তুলসী ভক্তি চন্দ্র, মন তুলসী ভক্তি চন্দ্র, যে জন তারে দিতে পারে, শিলার কাষ্ঠের চন্দন তাকে ঘষতে হয় না বারে বারে। মন তুলসী ভক্তি চন্দন, যে যে তারে দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। বলছে মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? গোবিন্দকে সেবা দিতে লাগে একটি তুলসী পত্র আর একটু গঙ্গার জল। মহাজন বললেন তোমার বাড়ি যদি গঙ্গার জল নাও থাকে, তুলসী পাতা নাও থাকে, তাহলে মন তুলসী মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর ভক্তিরূপী চন্দন দিয়ে যদি একবার ভগবানকে ডাকতে পারো, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করবে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা তার কোনো কালে, সাজি ভরা বন ফুলে তার হয় না পূজা কোনো কালে, সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোনো কালে, সাজি ভরা বন ফুলে তার হয় না পূজা কোনো কালে। আবার ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু মরে, আবার ফুলের পূজা ফুলে করে, মধু লগে যায় মধু করে, আবার ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে, আবার ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রানী কৃপা করলে, রাধে রাধে জয় রাধে, রানী তোমার হলাম, বলো রাধে রাধে জয় রাধে, কৃপা করো বলে রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে। তাই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানুষ জন্ম। এই যে আমরা মানুষ জন্মটা পেয়েছি না মা, এই মানুষ জন্ম পাওয়ার আগে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যদি বলেন কি করে, কতবার জন্মগ্রহণ করেছি আমরা জলজ প্রাণীতে, সাপ হয়েছি, ব্যাঙ হয়েছি, কুমির হয়েছি, মাছ হয়েছি, মুক্তি পেয়েছি কবে না? আপনাদের সকলের বাড়িতে আছে, আপনারা সন্ধ্যেবেলায় বাজান শাঁখ বা শঙ্খ। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছি বা শাঁখ রূপে, আর শঙ্খটা আমার গোবিন্দ সেবায় বেজে গেছে, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা উদ্ভিদ রূপে মানে গাছপালা রূপে, আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, কাঁঠাল গাছ হয়েছি, পেয়ারা গাছ হয়েছি, মুক্তি পেয়েছি কবে? যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি। আর তুলসী পাতাটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেছে, সেদিন আমরা এই উদ্ভিদ জন্ম থেকে মুক্তি পেয়েছি।
তারপর কতবার জন্মগ্রহণ করেছে আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি আছে, কিন্তু মুক্তি পেয়েছি কবে? না ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে যদি ভগবানের বিগ্রহ দেখেন বা আলেখ্য দেখেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণের মাথাতে ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেছে, সেদিন আমরা এই পাখি জন্ম থেকে মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা পশু রূপে, বাঘ হয়েছে, সিংহ হয়েছে, কুকুর হয়েছে, বেড়াল হয়েছে, মুক্তি পেয়েছি কবে? যেদিন আমরা গরু রূপে জন্মগ্রহণ করেছি। যদি ধরতে যান মা, তাহলে মানুষ জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। আবার যারা হাই এডুকেটেড, যারা একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা বলে গরুও যা কুকুরও তা। বলে না, গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে। গরুর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলো, তথাপি মানব জন্ম শ্রেষ্ঠ। কেন? কারণ গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলেও গাভী বদন দিয়ে হরির নাম বলতে পারে না। জয় রাধে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম কেমন করেছিলাম? হেড মুন্ডে, মানে মাথাটা নিচে দিক করে আর পা গুলো উপর দিক করে। কতদিন থাকি মাম্মি? একটা সন্তানের জন্ম হতে কতদিন লাগে? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 6.5 থেকে 7 মাসের মতো আমরা মাথাটাকে নিচে দিক করে পা গুলো উপর দিক করে থাকি। আপনাদেরকে যদি বলি এখনই আপনারা 15 মিনিট মাথাটাকে নিচু করে পা গুলো উপর দিক করে থাকতে পারবেন? বলবো রক্ত উঠে মারা যাবে। এরকম 1-2 দিন, 3-4 দিন নয়, 6 থেকে 7টা মাস আমরা মাথাটাকে নিচে দিক করে পা গুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এবার পৃথিবীর মুখ দেখাও, আলো দেখাও, এই অন্ধকারে থাকতে পারছি না। তখন ভগবান দেখা দিয়ে পরে বলে, হ্যাঁ রে, পৃথিবীতে গিয়ে কি করবি? তখন আমরা ভগবানকে কথা দিই, প্রভু তোমাকে ভুলে যাবো না, আর পৃথিবীতে গিয়ে 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলে, হ্যাঁ রে বাবা, একটু কম বল, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, রান্না করতে সময় লাগবে, 24 ঘন্টা পাবি কি করে? না প্রভু, একবার যদি দাও 24 ঘন্টা তোমার নামই করব। কিন্তু যখনই পৃথিবীতে এলাম না, 24 ঘন্টা তো দূরের কথা, 24টা সেকেন্ড ভগবানকে দিলাম। যদি ফাঁকা জায়গায় বসে থাকি, 100% লোকের মধ্যে 10% লোক ভগবানের নাম করে, আর 90% লোক শুধু পরের নিন্দা, পরের চর্চা, ছেলে ভালো নয়, ওর বউ ভালো নয়, আমরা এগুলোতে ব্যস্ত। কিন্তু ভগবান বললো, বদনটা তোদেরকে শুধু শুধুই দিই নাই, বদনটা দিয়েছি কেন? একবার হরি বলে এটা কীর্তনের আদি জিনিস। হরি বলে কানে রে মনামা, একবার হরি বলে হরি বলে কানে রে মনা, একেবারে হরি বলে ডাকরে কারণ হরি নামে, হরি নামে একবার হরি হরি বলে ডাকরে বলামা আমার, কারণ কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, তাই কৃষ্ণ বলে
যতদিন ভজনী তাই ভজনিতা তোমরা ভজ